এটা হচ্ছে ছবির সবচেয়ে ক্রুশিয়াল মুহূর্ত, সবচেয়ে সুন্দর মুহূর্ত। অয়ন এরপর এই দার্জিলিং ছেড়ে চলে যাবে, আর ওই গোর্খা বন্ধুটির সঙ্গে দেখা হবে না, কিন্তু মনে মনে ভেতরে ভেতরে ওরা বন্ধু হয়ে থাকবে চিরদিন। এটাই ছবির সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। না না, এখানে হবে না। আমরা যে জায়গাটায় ছিলাম না, সেটা অনেক সবুজ। এখানে একদম ঘিঞ্জি বস্তি, আর ব্যাকড্রপের পাহাড়টা অনেক সবুজ ছিল। এই পাহাড়টা একদম ন্যাড়া ন্যাড়া লাগছে। প্রকৃতির মাঝখানে দুটো বাচ্চা খেলছে, বুঝতে পারছো? আরে এ নিয়ে প্রায় 10টা জায়গা দেখা হলো। আর মানছি লাটাগুড়ি বদলে বাড়ি অনেক ডেন্স, কিন্তু ওখানে না পাহাড় নেই। রোহিণীটা অনেক ঘিঞ্জি রাজ। চারদিকে দেখো, যেখানে তাকাবে খালি বস্তি চোখে পড়ছে। একটা হোয়াইট শট নিতে পারবে? না না, এই চলবে না। হ্যালো, না লোকেশন পাওয়া যায়নি এখনো। হ্যাঁ ঠিক আছে। कॉफी कहाँ है सोनम? जी साहब। लीजिए। मैडम का क्या? দার্জিলিং অনেক বদলে গেছে স্যান্ডি, কিছু করার নেই, সেটা তোমার মেনে নিতেই হবে। কিন্তু গল্পটা তো এখনকার নয় রাজ। এইসব রাস্তা তখন কি ছিল ভাবতে পারবে না, একদম বিদেশ। মাঝে মধ্যে দু একটা ছোট্ট পাহাড়ি বস্তি, কিন্তু বাকিটা শুধু পাহাড় আর গাছ। আর ওই হিলকাট রোড দিয়ে যেতে যেতে মনে হতো তুমি আস্তে আস্তে একটা অসম্ভব সুন্দর জায়গায় পৌঁছে যাবে। 3 ঘন্টা স্বপ্নের মতো কেটে যেত। এখন সেই রাস্তাটা খানা খন্দ, ওই রাস্তাটা এখন ব্যবহার করতে দেয় না। ওখানে বাস আর ট্রাক ছাড়া কিছু যায়? অনিতাটাকে কোথায় গেল বলো তো? ওর দিকে গেছে বোধ হয়। এই সোনাম, কফি দেন। আমার এখনো মনে আছে জানো, বাবার যখন শিলিগুড়িতে কোনো কাজ থাকতো, আমি চান্স পেলে এই গাড়িতে উঠে পড়তাম, শুধু ওই রাস্তাটা দিয়ে যাব বলে। টয় ট্রেনের পাশ দিয়ে এঁকে বেঁকে। বাবা বলতো এরকম রাস্তা ভারতবর্ষে আর কোথাও নেই। ওই পাহাড়ি ছেলেটা ডোডো আর আমরা যেতে যেতে কতবার গাড়ি থেকে নেমে লাফ দিয়ে টয় ট্রেনে উঠে পড়তাম আর নামতাম। এখন ওইসব মুহূর্তগুলো যদি আমি ছবিতে ধরতে না পারি, তো ছবিটা বানিয়ে কি লাভ? ए सोनम, वो पागला जोड़ा का रास्ता अभी कैसा है? वो आपको ठीक नहीं लगेगा, बहुत लैंडस्लाइड होता है, बहुत दब गया है। আচ্ছা স্যান্ডি, স্ক্রিপ্টটা একটু চেঞ্জ করতে পারো না? স্ক্রিপ্টটা বদলে হবেটা কি? আমাদের ছবিতে সেই পুরনো চার্মটাই চাই। যত্রতত্র কংক্রিটের বাড়ি, বাজার, লোক, লস্কর, যেখানে সেখানে জনমুক্তি মোর্চার ফ্ল্যাগ, বিচ্ছিরি গিঞ্জি। দেখো, দার্জিলিং বলতেই ছোটবেলা থেকে আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে, সেই ছবিটা চাই। আমি 6টা বছর এখানে ছিলাম। হ্যাঁ, পরে আর সেভাবে আশা হয়ে ওঠেনি, কিন্তু এতটা বদলে গেছে আমি বুঝতে পারিনি। অনিতাটা কোথায় গেল বলো তো? আমার বড্ড খিদে পেয়েছে। এ অনিতা! আরে ভাই, আমরা তো গভর্নমেন্টের লোক নই, আমরা ফিল্ম পার্টি। আমাদের আটকে এদের কি লাভ? দাঁড়াও না, সোনমকে বলবি, বলে কোনো লাভ নেই। ও যা হওয়ার হয়ে গেছে। না না, সব বুঝতে পারছি, কিন্তু পুরোনো দার্জিলিংটা তুমি কিভাবে রিক্রিয়েট করবে? হাউ? কি এক্সিকিউটিভ প্রোডিউসার কিছু বলো। দেখো, আমার স্ক্রিপ্টটা পড়ে মনে হয়েছে এটা একটা বন্ধুত্বের গল্প। টু ফ্রেন্ডস, টু ইনোসেন্ট পিপল ফ্রম টু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখানে ওল্ড দার্জিলিং, নিউ দার্জিলিং, ইটস নট আ ফ্যাক্টর। হাউ ডাজ ইট ম্যাটার? ইয়া, অফ কোর্স ফ্যাক্টর।
তুমি কি বলছো? আমি দার্জিলিংটা প্লিজ লেট মি ফিনিশ ফার্স্ট হিয়ার মি আউট। আজকাল বড্ড তাড়াতাড়ি তুমি ইরিটেটেড হয়ে যাচ্ছ। থ্যাংক ইউ। দেখো ধরা যাক সন্দীপ যে আমরা যদি তোমার এই গল্পটাকে মানে এখনকার দার্জিলিং এ প্লেস করি তাতে কি এমন ক্ষতি হয়ে যাবে বল? না না, আমার মনে হয় স্যান্ডি বলতে চাইছে যে এখনকার সময়ে সরলতাটা মিসিং। অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপের সঙ্গে সঙ্গে মানুষের মনটাও পাল্টে যায়, রাইট স্যান্ডি? অ্যাবসলিউটলি। একটা শহর যখন বদলায় তখন মানুষের মনও বদলায়। কেন কলকাতা শহরে মানুষের মন বদলায়নি? হ্যালো ধাপ্পাবাজি, সংকীর্ণতা, রেশারেশি, ইঁদুর দৌড় এগুলো বাড়েনি? আরে কলকাতা শহরে এখন আগেকার সেই সাবেকি ব্যাপারটা আছে। আর কফি খেতে পাচ্ছি না আমি। উইস্কিটা গেল কোথায় বলো তো? যা, এ তো শেষ হয়ে গেছে। এখানে তো আর গোর্খাল্যান্ডের দৌলতে সব মদের দোকান বন্ধ। সোনমকে ধরতে হবে। তুমি বলেছো? সোনমকে বলেছো পারবে না? হ্যাঁ, হোটেলে গিয়ে ব্যবস্থা হয়ে যাবে। Yeah, I'll just call you back, Raji. Yeah. হ্যালো, রাজি ফোন করেছে। কি বলবো? বলে দাও এখনো কিচ্ছু ঠিক নেই। শুধু পয়সা দিলেই ভালো সিনেমা হয় না। অনেক হয়েছে লোকেশন, মালের ব্যবস্থা করো তো। মাথা ফাদা জ্যাম হয়ে গেছে। আরে সোনম কিছু বলবে? जी ये गाड़ी में पड़ा था सर, सॉरी टू डिस्टर्ब। अरे ना ना थैंक यू। तुमने घर नहीं गया? नहीं साहब, वापस जाके देखा कि गाड़ी में ये पड़ा था सर। সে তো কালকে দিলেও চলতো। দেখে বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। ओके सर, गुड नाइट सर। গুড নাইট। এই না না, হবে না। এটা কি? যেখানে সেখানে গোর্খাল্যান্ডের ফ্ল্যাগ, কোথাও ক্যামেরা বসানো যাবে না। ধুর। আচ্ছা সোনম, তোমার কি মনে হয় গোর্খাল্যান্ডের এই আন্দোলনের জন্য তোমাদের বিজনেসে ক্ষতি হচ্ছে না? देखिए साहब, कुछ पाने के लिए तो कुछ देना ही पड़ेगा। क्या पाने के लिए? গোর্খাল্যান্ড হলে তোমাদের সব ঝামেলা মিটে যাবে? এখানে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে? अगर हम लोग का अपना गवर्नमेंट होगा, हमारा जो प्रॉब्लम है वो कलकत्ता का मिनिस्टर कैसे समझ पाएगा? সুভাষ গিচিং তো তোমাদেরই লোক ছিল, তাকে তো ক্ষমতা দেওয়া হয়েছিল, প্রচুর পয়সা দেওয়া হয়েছিল। देखिए साहब, सिर्फ पैसा देने से प्रॉब्लम सॉल्व नहीं होता। ये जगह का प्रॉब्लम हम लोग से ज्यादा कोई नहीं समझ पाएंगे। दिल्ली से बंगाल को चला सकता है? দিল্লি থেকে কলকাতা আর কলকাতা থেকে দার্জিলিং দুটো এক হলো? এটা পশ্চিম বাংলার অংশ সোনম। তুমি পশ্চিম বাংলার লোক। কি তুমি আর আমি আলাদা? अलग है साहब, हमारा भाषा अलग, हमारा कल्चर अलग, सब अलग है साहब। এইখানেই আমার ছবিটা চ্যালেঞ্জ করছে সোনম। আমরা আলাদা নই, আমরা এক। মানুষ তার সব ধর্ম, বর্ণ, ভাষা, বিভেদ সবকিছু ছাপিয়ে আসলে এক। ছোটবেলায় এই বিভেদটা আমরা বুঝতে পারি না। দেখো, কে গরিবের ছেলে, কে বড়লোকের ছেলে, কে চা বাগানের ম্যানেজারের ছেলে, কে কুলির ছেলে, এসব ম্যাটার করে না। কিন্তু আমরা যত বড় হই আমাদের সামাজিক পরিকাঠামো আমাদের আলাদা করে দেয়। আমার গল্পের অয়ন আর তার গোর্খা বন্ধুর সম্পর্কটা এটাই প্রমাণ করে। অয়ন সারা জীবন তার গোর্খা বন্ধুটাকে ভুলতে পারে না। ওরা একে অপরের ভাষা বোঝে না, ওদের সামাজিক তফাৎ অনেক অনেক, তবু ওরা প্রাণের বন্ধু। কিন্তু একেবারে শেষে, ছবির শেষ দৃশ্যে অয়ন তার বন্ধুটাকে চিনতে পারে সেইখানে, সেই চা বাগানে যেখানে অয়ন তার ছোটবেলাটা কাটিয়েছে। অয়ন আর্কিটেক্ট হয়ে এসছে, বাগান কেটে ওখানে রিসর্ট বানাবে, আর ওর বন্ধুটা তখন সেই বাগানের বেকার কুলি। আরে কি হলো রাজ, তুমি শুনছো আমি কি বলছি? ছবির শেষ দৃশ্যটাও একেবারে শুরুর দৃশ্যের মতো, প্রকৃতির মাঝখানে। অয়ন আর্কিটেক্ট হয়ে এসছে, ওই চা বাগানটা বন্ধ হয়ে গেছে, ওই বাগান কেটে গাছপালা কেটে ওখানে বিল্ডিং বসবে, রিসর্ট হবে। কিন্তু ওর বন্ধু রিসর্টটা বানাতে দেবে না, কারণ ওর বন্ধুটা তখন ওখানকার চায়ের কারখানার শ্রমিক নেতা। ছবির লাস্ট সিন এখানটা হবে। এক্স্যাক্টলি কি হচ্ছে বলো তো সিনটায়? আমি স্ক্রিপ্টটা ফেলে এসেছি হোটেলে।
এই তো কাঞ্চনজঙ্ঘার ওপরে সূর্য অস্ত যাচ্ছে। ডোডো আস্তে আস্তে অয়নের সামনে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে वापस चले जाओ, यहाँ रहेगा तो झमेला बढ़ेगा। तुम्हारे पास पैसा है, आखिर में तुम जीत जाओगे, लेकिन हम लड़ेंगे, बहुत लड़ेंगे, और वो लड़ाई भारी पड़ेगा। তারপরে পকেট থেকে ডোডো চকলেটটা বের করে অয়নের হাতে দিয়ে বলবে গো, গেট আউট। ডোডো চলে যাবে, অয়ন চকলেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। অয়ন কিছু বলবে না? নো, কাল রাতের ব্যাপারটার জন্য আই এম সরি। তুমি ড্রিঙ্ক করাটা একটু কমাও সন্দীপ। তুমিও মাথা গরম করাটা। You have no clue. You don't know what I'm dealing with. প্রোডিউসার আমাকে পাগল করে দিচ্ছে। তো ছাড়ো তো, ও কেন টাকা লাগাচ্ছে তুমিও জানো, আমিও জানি। যাতে উঠতে চায়, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে চায়, ওর কালো টাকা সাদা করবে, তারপরে এই বিদেশি ফেস্টিভ্যালগুলোতে আমাদের সঙ্গে সঙ্গে যাবে। আবার ড্রিঙ্ক করছো? এই তো কফি খেলে। এটা আমার জীবনের সবচেয়ে ভালো স্ক্রিপ্ট হয়েছে জানো অনিতা। আর আমি জানি ওই সব্যসাচী অয়নের পাঠটা খুব ভালো করে দেবে। আর এই গোর্খা ছেলেটা যদি ওই রাজজুৎসিকে পেয়ে যায় তো লেড়া চুকে যায়। বম্বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কোনো কাজের আগে এত এক্সাইটিং লাগেনি, বিশ্বাস করো। আমি ভাবতেই পারিনি যে আমি এইখানে, যে জায়গায় আমার ছোটবেলা কেটেছে, সেইখানে পাহাড়ে এসে আমার বন্ধুকে নিয়ে একটা ছবি বানাবো। কতটা মনে আছে তোমার ছেলেটাকে? তেমনভাবে কিছু না, ওর গায়ে সর্বক্ষণ একটা মোটকা গন্ধ থাকতো, সেটাই আমার কাছে ভালো লাগতো। ওর এই নোংরা পকেট থেকে বের করে দেওয়া চকলেটটা তখন আমার কাছে অমৃত ছিল। ও দৌড়ে লাফ দিয়ে টয় ট্রেনে উঠে পড়তো। এটা একটা ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স জানো। আমার ভীষণ ভয় করতো, আমি চোখ বন্ধ করে হাত বাড়িয়ে দৌড়তাম, ও ঠিক তুলে নিত। কি হলো? শুয়ে পড়ো। আরে বাবা শুয়ে পড়ো না, কেউ দেখছে না। আচ্ছা আচ্ছা, তোমার কখনো মনে হয়েছে জীবনটা আসলে কতগুলো মুহূর্ত? তুমি মরে যাবার আগে কি মনে করবে? তোমার গোটা জীবন? পারবে মনে করতে সবকিছু? নাকি মনে পড়বে স্রেফ কতগুলো ইম্পর্টেন্ট, ভালো লাগা, মূল্যবান কিছু মুহূর্ত? চোখ বুঝো। কি মনে হচ্ছে? ব্ল্যাঙ্ক। একটু ভাবো, কোনো ছবি? আমায় বিয়ে করবে? আরে, মরে যাবার আগে এটাই মনে হবে? হ্যাঁ, হঠাৎ মনে হলো আমিও মা হতে পারি। এই হঠাৎ মনে হওয়াটাই সিনেমা। এই হঠাৎ মনে হওয়াটা একটা ভীষণ পিওর মোমেন্ট। স্থান, কাল, পাত্র সবকিছু ছাপিয়ে একটা ভীষণ ইচ্ছে বা ভালো লাগা, এইটাই সিনেমা অনিতা। আর প্রশ্নের উত্তর পেলাম না। আমি বিয়ে করবো? করবো। কবে? এই ছবিটা শেষ হয়ে যাক, তারপর। আগে ছবি তৈরির সময় একই কথা বলেছিলে, মনে আছে? কোনটা বিশ্বাস করবে সেটা তোমার উপরে। এইটা না আগেরটা, যেটা সত্যি হয়নি? ইদানিং আমার কনফিউশন বেড়েই চলেছে। বুঝতে পারছি না, বয়স বেড়ে যাচ্ছে অথচ জীবনে কিছুই অ্যাচিভ করলো না, কিছুই হলো না আমার। ভালো লাগছে না এই সিনেমা, এই কর্পোরেট বলতে ঝুট ঝামেলা। আই এম জাস্ট ফেড আপ অফ ইট।
স্যার সরি। এই এই আরে শোনো শোনো, কোথায় যাচ্ছ? এসো। কফি স্যার। ঠিক আছে, দাও দাও দাও। আরে কি হলো, তুমি মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলে কেন? আচ্ছা সোনম, তুমি কোনোদিন কোনো মেয়েকে চুমু খাওনি? দাও দাও, কফি দাও। Stop embarrassing me. আরে কি হলো, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, কিছু বলো। খালি ঘুরে বেরিয়ে স্যান্ডউইচ খেলে হবে? লাস্ট সিনটা এখানে হবে কি হবে না? না না, তখন তোমায় যে কথাটা বললাম সেটা আগে বলো। অয়ন কি সত্যি কিছু বলবে না? আরে বললাম তো না। আরে আরে অয়ন কিছু না বললে ওর প্রতি দর্শকের সেন্টিমেন্টে বেড়ে যাচ্ছে। আফটার অল অয়ন জায়গাটার ক্ষতি করছে স্যান্ডি। তোমার গল্পের হিরো হচ্ছে ডোডো, ওকে এখানে ভিলেন মনে হচ্ছে। দেখো রাজ, পরিবর্তন আসবেই। এই মানধাতা আমলের চা বাগান আর চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে। কাজেই পুরনো শ্রমিক আন্দোলনের কোনো ভ্যালু নেই। এই জায়গায় রিসর্টটা হলে জায়গাটার ডেভেলপমেন্ট হবে, সাধারণ মানুষ চাকরি পাবে, তারা বেশি মাইনে পাবে। ডোডো তার পুরনো ধ্যান ধারণা আঁকড়ে রেখে এই বড় ছবিটা দেখতে পাচ্ছে না, ও মিসগাইডেড হচ্ছে, লোকাল রাজনীতির শিকার। অন্য অনেকের মতোই ডোডো আন্দোলনের নামে ব্যবহৃত হচ্ছে। আরে দার্জিলিং কোনো উন্নতি হচ্ছে না। তুমি পশ্চিমবঙ্গের চেহারা দেখো না। কেন, সিঙ্গুরে কি হলো বলো? কারখানাটা হলে কার লাভ হতো? শুধু একটা মোটর গাড়ি কারখানার লাভ হতো, সাধারণ মানুষের লাভ হতো না। আজকে কি অবস্থা জায়গাটা, ঘোস্ট টাউন। আই ডোন্ট এগ্রি। আমাদের দেশ একটা মূলত এগ্রিকালচারাল দেশ। ধানের জমির প্রয়োজন বাদ দিয়ে এখানে কোনো উন্নতি সম্ভব নয়। একজন চাষি যে বহু বছর ধরে তার জমিতে চাষ করে খাচ্ছে, তুমি হঠাৎ করে সেখানে হোটেল বানাবে, রিসর্ট বানাবে? এত বছর ধরে তার যে চাষ করার ইতিহাস, তুমি রাতারাতি সেটা পাল্টাতে পারো না স্যার। ইউ ক্যান ডু ইট। একজন চাষি আকাশ থেকে পড়ে চাষি হয় না, তার একটা চাষির একটা ট্র্যাডিশন থাকে, একটা ইতিহাস থাকে। একটা কারখানা হলে সেখানে সে অন্যের জমিতে কাজ করবে, এক্সপ্লয়েটার হবে স্যান্ডি। কিসের বিনিময়ে? চাষি চাষ করলেই তার উন্নতি? চাষের ধান শাকসবজি সে কোথায় বিক্রি করছে? সেখানে মিডলম্যান নেই, মুনাফা নেই, এক্সপ্লয়টেশন নেই। আরে আমাদের দেশে সব চাষি খেয়ে পরে আনন্দে ফুর্তিতে বেঁচে আছে। তুমি কোন দেশে বাস করছো রাজ? তুমি বুঝতে পারছো না স্যান্ডি, কাজের সঙ্গে মানুষের একটা আত্মিক যোগাযোগ থাকা দরকার, না হলে কাজটা স্রেফ কাজ হয়ে থাকে, সেটা সে মন প্রাণ দিয়ে করতে পারে না। শোনো, একজন চা বাগানের কুলি, যে চা বাগানে জন্মেছে, যার বাপ ঠাকুরদা সারা জীবন চা বাগানের কুলি ছিল, চা বাগানের সঙ্গে যেন আত্মিক যোগাযোগ আছে, তুমি হঠাৎ করে তাকে হোটেলের বেড়া বানিয়ে দেবে? এই তোমার এই সমস্ত সমাজতন্ত্র ফন্ত্র না তুমি পকেটে পুরে রাখো। তোমার কাজটা হচ্ছে ফটোগ্রাফি করা, সেটা করো, মন দিয়ে নিজের কাজটা করার চেষ্টা করো। সরি, শুধু ছবি তোলা আমার কাজ নয়। সিনেমাটোগ্রাফির নিজস্ব দর্শন আছে একটা, গল্পের সঙ্গে সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তোমার যদি স্রেফ একটা টেকনিশিয়ানের দরকার ছিল, তাহলে আমায় আনলে কেন? যে কোনো কাউকে আনতে পারতে, মুখ বুঝে তোমার কাজ করে দিত। এই রাজ, এবার কিন্তু সত্যি সত্যি তুমি বাড়াবাড়ি করছো, খুব বাড়াবাড়ি করছো। কিসের বাড়াবাড়ি? কিসের বাড়াবাড়ি? হ্যাঁ, মানছো তুমি ভালো সিনেমা বানাও, তার মানে এই নিয়ে তুমি পথের বাজারে বানাচ্ছ। তুমি কি ভেবেছো? নিজের কাজটা করতে পারছো না তুমি, আমাকে জ্ঞান দিতে এসেছো স্ক্রিপ্ট নিয়ে? কি বলো ওকে সিনেমা দেখাচ্ছে আমাকে। এই শোনো, তোমার না পথের পাঁচালী আর অপরাজিতটা মন দিয়ে দেখা উচিত। চাষির ছেলের যদি চাষি হওয়া উচিত, তাহলে অপুরও উচিত ছিল নিশ্চিন্দিপুরে বসে বাপের মতো ঘন্টা নেড়ে যাওয়া। সর্বজয়া অনাহারে দুঃখে মারা যাচ্ছে, অপু কি করলো? তা সৎকার পর্যন্ত করেনি, সোজা শেখরের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে স্টেশনে ব্যাক টু কলকাতা। কেন? কারণ সে এগিয়ে যেতে চায়, এগোতে হবেই। সোনম, চলো। তোমরা যাও, পরে যাও। এই সোনম, গো।
तुम क्यों वापस आया? कोई प्रॉब्लम नहीं सर, यू रिलैक्स। হ্যাঁ তুই চলে যাও, চলে যাও, আমি পরে যাবো। डोंट वरी सर, सब ठीक है सर। सब ठीक है तो तुम भी पियो। नो सर, मुझे गाड़ी चलाना है सर। ও তুমি মাল খেয়ে গাড়ি চালাতে পারো না? আই উইল ড্রাইভ। नो प्रॉब्लम सर। সবেতেই নো প্রবলেম। তাহলে তোমার খেতে হবে, খাও। ओके सर, आई हैव अ कॉफी। ए दाजू, यस सर। साहब के लिए कॉफी और मेरे लिए और एक ग्लास विस्की। ओके सर। খাও খাও। मैं नहीं पीता सर, थैंक यू। তুমি তো কিছুই করো না দেখছি। প্রেম করো? মেক লাভ? नो सर, आई एम मैरिड सर। তাহলে তো রোজ প্রেম করো, এভরিডে। नो सर, मेरा तो शादी हुआ 10 साल, 2 बेटा भी है सर। কেন বাচ্চা কাচ্চা হয়ে গেলে প্রেম করতে নেই? আমার তো একটা বিয়ে হয়েছিল, शादी था, एक लड़की भी थी, फिर शादी बिगड़ गया, हम लोग अलग रहता है। আমি তো আবার একটা প্রেম করছি। मालूम। তুই তো আমাদের প্রেমটা লুকিয়ে লুকিয়ে দেখছিলি। अरे मेरा गर्लफ्रेंड कैसा है? अच्छा है सर, बहुत खूबसूरत है। खूबसूरत। विल सर बैठिए। सोनम, बिलटा দিয়ে দাও, দিয়ে দাও। जी सर। रखना उसे पूरा। थैंक यू सर। चीयर्स। चीयर्स सर। तो क्या लगता है, ठीक है क्या? क्या ठीक है? अरे मेरा गर्लफ्रेंड मेरे साथ रहेगा? क्यों नहीं, जरूर रहेगा सर। তুমি একটা গাধা, একটা ভীষণ মিষ্টি গাধা। এ দাজু, और एक ठो लगेगा? नो सर, अब होटल चलिए सर। ডু ইউ নো 9 মাস লাগে একটা সিনেমা ঠিকঠাক করে বানাতে। প্রথমে কনসেপ্টটা ভাবা, তারপরে স্ক্রিপ্ট লেখা, তারপরে টাকা জোগাড় করা, কাস্টিং, শুটিং, এডিটিং, একটু একটু করে একটা সিনেমার জন্ম হয়। প্রথমে কথা বলতে পারে না, তারপর সাউন্ড আসে, কথা বলে, একটু একটু করে একটা সিনেমা দাঁড়ায়। मेरा पिक्चर जरा नहीं लेगा? आपका पिक्चर जरूर बनेगा सर, आप इतना मेहनत किया सर। অনিতা একটা বাচ্চা চায়, আমার কাছে আমার সিনেমাটাই বাচ্চা। আমি সিনেমাটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই তুমি কাকে বেশি ভালোবাসো? तुम्हारा गाड़ी या तुम्हारी बीवी? बोलो। ये तो बोलना डिफिकल्ट है। मेरा गाड़ी मेरा बच्चा जैसा है सर। एग्जैक्टली। আমার সিনেমা, তোমার গাড়ি, দুটোই বাচ্চা। আর একটা খাই? হ্যাঁ नो सर, प्लीज। এই বসো না, বসো না। दाजू वन मोर। ये तुम पिक्चर देखता है? पिक्चर? जी सर। হলে যাও, টিকিট কেটে ঢুকে পড়ো, 2 ঘন্টা শেষ। হ্যাঁ जी পেছনে কত পরিশ্রম হয় তুমি জানো? जी তুমি তো খালি আমার মদ খাওয়াটা দেখছো, जी सर। আর নিজে আবার মদ খেয়ে গাড়ি চালাতে পারো। जी सर। এই শোনো, জি। তুমি না আগে ওই মদ খেয়ে ড্রাইভিং প্র্যাকটিস করো, বুঝলে? जी सर। जी सर। এই সর সর, এই ছাড়া আমাকে, ধ্যাৎ। এই যা, যা, আমার যা। কত কি করার ছিল যে।
सबैले गर्दा म थाकिसकेँ। अब चाहिँ म सक्दिनँ। त्यो सुनिलले मलाई वाक्कै लगाइसक्यो। आखिर यत्रो दिन भयो त्यो डाइरेक्टरसँग घुमेको, घरिको टाइगर हिल, घरिको रक्सी दोकान। खै पैसा किन एडभान्स नलिएको? काम गरेको पैसा त मागेको हो नि। हुँदैन, अब चाहिँ झट्टै पैसा चाहिन्छ। आखिर मेरो नानीहरूलाई पनि म कति दिनसम्म माइतमा राख्नु भन्नुहोस् त? तिनीहरूलाई पनि त स्कुल पठाउनु पर्छ कि आफै जस्तो बनाउने विचार छौ? सब गाड़ी में छोड़ के आया था। थैंक यू। थैंक यू मैम। सर, घर में बीवी है, यस मैम। बच्चे भी है? जी हाँ, वी गो टू स्कूल? जाता है। थैंक यू। और आप अकेले ही अर्न करते हो? जी हाँ मैम। इट्स ओके। थैंक यू। If I offer you some money, will you take it? Why मैम? Perhaps you don't realize, but you've done me a huge favor. बस गाड़ी में था, वो मैं लेके दे दिया। That's my word. No, not only that. You brought him back from the bar. Otherwise, God only knows what he would be doing. ये तो मेरे काम ही है। No, that's not your job. Now tell me, will you take the money? नहीं मैम साहब। When you make your next picture, please take my car. Of course I will. Thank you for the tea. आज भित्र भोलि भित्रमा चाहिँ फर्काइदिन्छु जोगाउँछस् मान्छेलाई एक जोगाउँछस् दिदैछु त एक दिनको टाइम दिदैछु त भन्दैछु म तैँले दिए पैसा আরে ধর কিছুর নামে কিছু ঠিক নেই, অডিশন নিচ্ছে। এই অরিন্দম, তুমি আমার স্ক্রিপ্টটা জানো না? আমার গল্পের মূল চরিত্র দুটো ছেলে, বেটা ছেলে, ওখানে বসে বসে মহিলাদের অডিশন নিচ্ছে। এই বন্ধ করো সব, করো হয়ে যাবে। তুমি চুপ করে একটু বসবে? সব সালা আনরিলায়েবল, এই জন্য কিছু হবে না। আরে একটা লোক রোজ ঠিক সময় আসে, একদিন একটু দেরি করলে কি মহাভারত ওষুধ হয়ে গেল তোমার? তুমি তো ঠিকই করনি, কোথায় যাবে? আরে সেই জন্য তো বেশি চিন্তা হচ্ছে। এসে থেকে তোমরা ঘুরেই যাচ্ছি, একটা লোকেশন ঠিক হলো না, ছেলেটা ফাইনাল হলো না। আচ্ছা আমরা কি করছি নাকি?
এগুলো বেড়াতে এসছি। আরে হবে হবে, সব ঠিক হয়ে যাবে। ওটাতে জ্বর টর হতে পারে নাকি? ঠিক আছে, আমি হোটেল থেকে অন্য গাড়ি নিয়ে নিচ্ছি। না না, এখন আর বেরিয়ে কোনো লাভ নেই। ধর দেখি বারটা খোলা আছে নাকি। सर 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 बहुत लेट हो गया सर। आई एम सॉरी सर। কি হয়েছে তোমার? गिर गया सर, कुछ नहीं। গির গিয়া? এই শোনো, আমরা অন্য গাড়ির ব্যবস্থা করেছি, তুমি আসতে পারো। सर प्लीज सर, এই চল তো। प्लीज सर सर। সোনম থাকবে। আমি এই প্রজেক্টের ইপি, আমি ডিসাইড করব কোন গাড়ি থাকবে, কোন ড্রাইভার দেরি করে এলো। এগুলো আমার হেডেক, তোমার নয়। তুমি ডিরেক্টর, তুমি ক্রিয়েটিভিটিটা দেখো, বুঝলে? এই নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। শোনো অনিতা, তুমি আমাকে প্রথম দেখছো না, তুমি জানো সিনেমাটা আমার কাছে কতখানি ইম্পর্টেন্ট। আমি জানি সন্দীপ, মানুষ, সমাজ, পৃথিবী, it don't matter to you, it's not important. দেখো, তুমি আমাকে যতটা রুথলেস ভাবছো আমি ততটা নই। আমি আমার কাজটাকে ভালোবাসি। আমি জানি তো, আর আমি আমার কাজের থেকে মানুষ বেশি ভালোবাসি। তার মানে কি বলতে চাইছো তুমি? যে তোমার আর আমার মধ্যে there's a huge difference. It's just vast, it's not happening. এই এক মিনিট শোনো শোনো, তুমি খুব ভালো করেই জানো যে এই ছবিটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আর জানি বলেই তো বলছি, আজ থেকে আমরা শুধু তোমার ছবি নিয়েই ভাববো, অন্য কিচ্ছু নয়। তার মানে তোমরা আমাদের সম্পর্কটা স্ট্রিক্টলি প্রফেশনাল? Yes, I guess. Strictly professional. আমাকে তাহলে তুমি ভালোবাসতে চাইছো না? আরে বাবা, ভালোবাসাতে তো ওয়ান সাইডেড হতে পারে না সন্দীপ। আমি শুধু তোমাকে ভালোবেসে যাবো বলো? তুমি আমাকে ভালোবাসবে না, আমার ভালো লাগা মন্দ লাগা তোয়াক্কা করবে না, আমাকে বুঝবে না, এটা হতে পারে না। আর সরি সন্দীপ, তোমার মর্জি মাফিক আমি আর তোমাকে ভালোবাসতে পারছি না। আচ্ছা ঠিক আছে, শোনো 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 শোনো, এই ছবিটা শেষ হয়ে যাক, তারপরে তারপর কি তোমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে সন্দীপ, ততদিন পরও যদি আমার ইচ্ছে করে তোমার সঙ্গে সহবাস করতে তাহলে করবো, কিন্তু আপাতত আই এম চেঞ্জিং মাই রুম, আই এম শিফটিং, আই এম সরি, আমি তোমার সঙ্গে থাকতে পারছি না। বাজে কথা না বলে যাও, প্লিজ যাও, রাজের সঙ্গে গিয়ে কাজটা শেষ করো, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। অনিতা, So, আপনারা ফিল্ম বানাতে এসেছেন? হ্যাঁ, আসলে অনেক দিন ধরে শুটিং হবে, অনেক লোক লস্কর, অনেক টাকা পয়সা ইনভলভ। আমরা ভাবলাম একবার আপনাদের সঙ্গে যোগাযোগ করা দরকার। না, আপনারা যে আন্দোলনটা করছেন তাতে হয়তো আমরা ঝামেলায় পড়ে যেতে পারি। মানে হঠাৎ যদি বন্ধ ঢেকে দেন তো আসলে শুটিং বন্ধ হয়ে গেলে আমাদের খুব লোকসান হয়ে যাবে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা যায়। মানে আমাদের কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নেই, আমরা জাস্ট একটা ছবি বানাতে চাই। আপনার লোকেশন সব ঠিক হয়ে গেছে? না মানে উই ক্যান ফাইন্ড দ্য রাইট লোকেশন অ্যাকচুয়ালি। আসলে দার্জিলিং বলতে যে ন্যাচারাল বিউটিটা মাথায় আসে। রাখুন, কাম প্লিজ হ্যাভ। এসবের আবার কি দরকার ছিল? আরে you've come to my house for the first time, ले लीजिए। You people, especially coming from the cities, Darjeeling for you is only nature, natural beauty. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। But you end up ignoring the most important and real beauty of a place, which is its people. Nature तो अच्छे ही, but people को ignore करके, how can you ever understand or appreciate a place? क्या कोलकाता सिर्फ हावड़ा ब्रिज या विक्टोरिया मेमोरियल? बोलो तो, बताइए। हर जगह का आदमी उन जगह का जान होता है, लेकिन आप लोग यानी आपका सरकार दार्जिलिंग के आदमी के बारे में कुछ नहीं सोचा।
दार्जिलिंग तो आप लोग के लिए सिर्फ एक घूमने का जगह है. Have you ever wondered who we are? Do you really know the real us? Our true identity? Take a guess. What are we? Nepali? Bhutia? Lepcha? Gurkhas? Do you know what our culture is like? All you've done is tried to convert us into a tribal identity. I'm sorry, sir. We are not a tribal identity. हमारा आर्म्ड फोर्सेस में गोरखा रेजिमेंट करके एक अलग सा रेजिमेंट है और जब भी हमारा देश में हमला हुआ है दिस रेजिमेंट हैज कंट्रीब्यूटेड अ लॉट बहुत बड़ा बलिदान दिया है बट हाउ डज इट मैटर टू यू ऑल फॉर यू दार्जिलिंग इज जस्ट कंचनजंगा इट्स नेचुरल ब्यूटी एंड दिस इज अ मिस्टेक दैट इंडिया हैज बीन कमिटिंग फॉर अ लॉन्ग लॉन्ग टाइम দেখুন এটা কিন্তু কোনো পলিটিক্যাল ছবি নয় ইটস অ্যাবাউট ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্বের ছবি জাস্ট देखिए देयर इज पॉलिटिक्स एवरीवेयर खेल के मैदान में एजुकेशन में दोस्ती में इवन बस्ती में एनीवे योर स्टोरी इज योर स्टोरी आई हैव नथिंग टू डू अबाउट इट बट डू यू हैव द टाइम आई वुड लाइक टू शो यू समथिंग This is also Darjeeling, a Darjeeling that you don't see, or perhaps you don't want to see. Darjeeling सिर्फ कंचनजंगा नहीं हो सकता. जैसे, if you don't see Kalighat, Nimtala, Bada Bazar, can you understand Kolkata? I know, I'm perhaps wasting your time, but I just felt that if you want to make a picture in Darjeeling, you have to know a little more about it. তুমি আজ আমাদের সঙ্গে বেরোলে না কেন? তোমরা তোমাদের কাজ করো না। ছেত্রীর সঙ্গে দেখা করাটা কিন্তু প্রোডাকশনের কাজ। তুমি ডিরেক্টর, তুমি আগে কথা বলবে, আমার কাজ ফলো আপ করা। তুমি কেন অকারণে ঝগড়াটা বাড়াচ্ছ বলো তো? বাড়ছি না তো। আচ্ছা তুমি কি এখানে আমার সঙ্গে স্রেফ প্রেম ভালোবাসা আর বিয়ে নিয়ে আলোচনা করতে এসছো? না, আর এক্স্যাক্টলি সেটাই অ্যাভয়েড করছি। অনিতা তুমি কি আমাকে প্রথম দেখছো? হ্যাঁ হয়তো দেখছি। দেখো আমি ভেবেছিলাম যে যে খোলাখুলি ভাবে তোমার সঙ্গে কথাগুলো বলবো, আর সেই জন্যই এখানে এসেছিলাম রেকিতে, যে যে কথাগুলো বলা হয়নি এতদিন আমি সেগুলো তোমাকে বলতে পারবো কাজের অবকাশে, আর হয়তো কাছে আসতে পারবো আমরা। দেখো সন্দীপ, অনেক দিন হয়ে গেছে, আমাদের সম্পর্কটা নিয়ে একটা ডিসিশনে তো আসতে হবে নাকি? And this is exactly why I'm sharing the room with you. দিনের বেলা তোমার এক্সিকিউটিভ প্রোডিউসার, রাতে তোমার মিস্ট্রেস হওয়ার জন্য আমি এখানে আসিনি। অনিতা মুখ সামনে কথা বলবে। লিসেন, কাকে বলছো মুখ সামলাতে? হ্যাঁ, আমাকে এক্সপ্লয়েট করছো তুমি, এটা কিন্তু সত্যি। আমি আলাদা থাকলে তোমার অসুবিধা হচ্ছে না, শুধু নিজেদের কাজে কথা বললেও তোমার অসুবিধা হচ্ছে, অথচ আমাদের ভবিষ্যতের সম্পর্কের কথাটা জানতে চাইলেও তুমি আমায় অ্যাভয়েড করছো। What do you want? সব সম্পর্কের পরিণতি কি বিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সেটাই। এই এত বিয়ে পাগলা তো তুমি ছিলে না। এটা ইরেসপন্সিবল তুমি ছিলে না সন্দীপ। ইউ আর জাস্ট ডিসগাস্টিং এন্ড ইউ ডিসগাস্ট মি। আমি কথা বলতেছি আপনার সঙ্গে, প্লিজ শোন প্লিজ প্লিজ কাঁদবেন কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। স্যান্ডের সাথে আমি কথা বলবো, সব ঠিক হয়ে যাবে। আমি চুপ চুপ চুপ, একদম আর কাঁদবেন না, ঠিক আছে? আমি চলে যাব। তোমাকে আমার একটা কথা জানানো দরকার স্যান্ডি।
অনিতা আর আমার সম্পর্ক নিয়ে কোনো কথা হবে না। তোমার আর অনিতার সঙ্গে আমার সম্পর্কটা নতুন নয়। আমরা 3টে ছবি করেছি একসঙ্গে, প্রায় 6 বছর একসঙ্গে আছি। তো তোমার সঙ্গে ঘনিষ্ঠ হবার আগে অনিতার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। তখন তোমার বিয়ে ভেঙে যায়নি। আমরা একসঙ্গে ঘুরেছি, বেরিয়েছি, তারপর তোমার বিয়ে ভেঙে গেল। তো হয়তো তোমার মধ্যে এমন কিছু খুঁজে পায় যা আমার মধ্যে ছিল না। আমাদের সম্পর্কটা বদলে গেল। আমি স্রেফ বন্ধু হয়ে গেলাম, আর তুমি প্রেমিক। পুরো ব্যাপারটা সবসময় আমার কাছে খুব সুখের ছিল না স্যান্ডি। মেনে নিয়েছি। জোর করে অন্য মহিলার সঙ্গে প্রেম করার চেষ্টা করেছি, কিন্তু কখনো আমরা তোমাকে বিষয়টা জানতে দিই কোনোদিন না। কোনোদিন এই নিয়ে আমরা কোনো রকম ডিসকাশন করিনি। অনিতাও কিছু বলেনি, আমি এড়িয়ে গেছি। হঠাৎ এখন এই কথাটা বলছো? কারণ আমার বিশ্বাস অনিতা তোমাকে ভালোবাসে, সত্যি সত্যি ভালোবাসে। এবং এবং ও ডিসাইড করেছে কাল এখান থেকে চলে যাবে। তো সেটা ও আমাকে বলবে। আসলে আমি ডিরেক্টর। বলবে, নিশ্চয়ই বলবে তোমার। আর তুমিও কি চলে যেতে চাইছো? না, ছবিটা হলে আমার কাজ হবে ফটোগ্রাফি করা। সম্পর্কের জায়গা থেকে তো তোমার সঙ্গে আমার কোনো প্রবলেম নেই। মাল খাবে? মানছি তুমি ভালো ছবি বানাও, তাই বলে সিনেমা কি জীবনের চেয়ে বড়? তুমি এখনো অনিতাকে ভালোবাসো? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। বেশ, আচ্ছা তুমি ছবি তোলো তো, তা তোমার কাছে জীবনের চেয়ে ছবিটা বড় নয়? না, বড় নয়। ধরো এই হিরোশিমার অ্যাটম বোমা বিস্ফোরণের ছবিটা, কিংবা যে কোনো একটা ছবি, চার্লি চ্যাপলিন, তাকে তুমি দেখোনি। তো এই ছবিগুলো যদি না থাকতো, কেউ যদি এই ছবিগুলো না তুলতো, তাহলে তোমার জীবনটা কিরকম হতো? তুমি চার্লির ছবি দেখেছো, তাই তুমি মানে কিছু জেনেছো, বুঝেছো, তোমার একটা উপলব্ধি হয়েছে, তৈরি হয়েছে। ধরে নাও যে তুমি চার্লি চ্যাপলিনের ছবি দেখোনি, পথের পাঁচালী দেখোনি, ভৈরবী রাগ শোনোনি, কিংবা রবীন্দ্রনাথের কোনো গান, কবিতা এসব তুমি পড়োনি, তাহলে তুমি আজকে যা তা হতে পারতে? হ্যাঁ, এবার বলো, জীবন বড় না শিল্প বড়? তুমি যাদের নাম বললে তারা আমাদের চেয়ে জীবনকে দেখেছে অনেক বেশি, ভালোবেসেছে অনেক বেশি। তাদের সিনেমা, তাদের ছবি, তাদের কবিতা পড়ে জীবনকে আমরা আরো ভালো করে বুঝতে পারি, আরো ভালোবাসতে পারি। জালিয়ানওয়ালাবাগে অতগুলো লোককে যখন মারা হলো গুলি করে, রবীন্দ্রনাথ ঘরে বসে দুঃখের কবিতা লেখেননি জাননি? সবাইকে নেহরু, গান্ধী, বল্লভভাই সবাইকে চিঠি দিয়ে জেলে যাবার আহ্বান করেছিলেন। যখন কাউকে সাথে পাননি, একা নাইট উপাধি ত্যাগ করলেন। এই মুহূর্তে তোমার রাজ্যে যা হচ্ছে, যে খুনোখুনি, হিংসা, মারামারি, বিপ্লবের নামে কতগুলো নিরীহ মানুষ জাস্ট মেরে ফেলা হচ্ছে, তাদের বাদ দিয়ে তুমি সিনেমা করতে পারো না। এটা জাস্ট হয় না স্যান্ডি। আমরা কি নিয়ে আলোচনা করছি বলতো? অনিতা, জালিয়ানওয়ালাবাগ না বিপ্লব? কি
অনিতা যদি তোমার ছবির শুধুমাত্র এক্সিকিউটিভ প্রডিউসার হয়, তাহলে ওর বদলে তুমি অন্য কাউকে আনতে পারো। যদি তা না হয়, তাহলে আমার মনে হয় তুমি একবার ওর সাথে কথা বলতে পারো। চলো। Sab, let's go. আমি যাবো না। The bar will close. Let them close. Where will you go? আমি তোমার বাড়ি যাবো, নিয়ে যাবে না? Sure, let's go, sir. চলো। Slowly, slowly. मैं यहाँ अचानक घुस गया। तुम्हारा ये प्रॉब्लम हो रहा है ना, सच बताओ। नहीं नहीं सर, ऐसी कोई बात नहीं सर। आई जस्ट होप कि खिचड़ी इज गुड सर। ये बच्चे कहाँ हैं? मेरे दोनों बच्चे अभी मेरे मायके में रह रहे हैं। बेहतर होगा कि मैं होटल में वापस चला जाऊँ। नहीं नहीं सर, रात बहुत हो चुकी है, अब आप यहीं पे आराम से सो सकते हैं, कोई प्रॉब्लम नहीं। Sir, आज इधर ही ठहरिए आप। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝলে সোনাম? কি করছি কে জানে। You relax, sir. Everything will be fine. क्या हुआ? ओए काउबॉय, क्या पैसा निकाल। नहीं नहीं सर, प्लीज आप खाइए, ऐसी कोई बात नहीं। Hello. Good evening, sir. So you're the film director, huh? What film are you making? Bangla? Fantastic. If you don't mind, मैं एक बात बोल सकता हूँ आपको? ये आपका जो ड्राइवर है ना, why don't you give him some advance, हाँ? आपका ये कलकत्ता में गाड़ी वाड़ी हायर करने से तो एडवांस लेता है ना वो लोग? Staying at the New Elgin, isn't it? क्या बोलता है अंग्रेजी में? पॉश होटल, बड़े लोग रहने का होटल है। वहाँ पर तो एडवांस लिया ना? दे दे, एडवांस तोड़ दे। अब कौन है? सर, मैं तो ये छोटा सा शहर का एक आम आदमी हूँ। पर आपको शूटिंग में कोई होटल गाड़ी वाड़ी लगने से do get in touch with me. और इस बार आपको एडवांस लगेगा, एडवांस देना पड़ेगा इस बार। I'm sorry, sir. আচ্ছা, তোমার যে টাকার দরকার, তুমি আমাকে বলনি কেন? It is not your problem, sir. এই একটা গুন্ডা এসে তোমার বউয়ের সামনে তোমাকে ধমকে যাচ্ছে। It's not a problem. त्यो हल्ला खाली कर, sir. Nothing more. কত টাকা ধার করেছো? आप worry मत कीजिए, sir. हम ওরি करेगा। You think of your picture. That is more important right now, sir. আমার ছবিরা হবে না সোনম। I know you like Darjeeling, sir. সেটা কেউ বিশ্বাস করে না সোনম। সেই দার্জিলিংটা নেই, দার্জিলিংটাও বদলে গেছে। अनीता भी बदल गई। মাঝখান থেকে আমার সিনেমাটা বরবাদ হয়ে যাবে। भगवान जो करेगा अच्छा करेगा, सर. भगवान आपको देखेगा, सर. মানুষের থেকে বড় আর কেউ নেই।
মানুষ একটা অবলম্বন চায়, তাই ভগবানে বিশ্বাস করে। একটা এক্সকিউজ। আমাদের ভাবতে ভয় করে যে আমরা একা, মৃত্যুর পরে আর কিছুই নেই। এই যে তুমি আজ আমাকে তোমার বাড়ি নিয়ে এলে, তোমার বউ আমাকে খাওয়ালো, তুমিই তো ভগবান। बुद्धिज्म में बोलता है सब सब माया। जबसम्म हामीले यो माया घर शादी हामीले छोड्नु सक्दैन त्यति बेलासम्म हामी भगवानलाई समझ नहीं पाएंगे सर। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক গোষ্ঠী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপরে কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ওই রকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখনো সে যে কোনো নারী, এখনো তার মুখে শুধুই মাংসের গন্ধ। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি।
আজ চলে যাচ্ছি, দুটোই ফ্লাইট, 9টার মধ্যে বেরোতে হবে। আমিও যাব। আর তোমার লোকেশন? আমি ছবিটা বানাবো না। মানে? সত্যি আমার স্ক্রিপ্টের কোনো মাথা মুন্ডু নেই, সবটাই মেকি, ফলস। কি করছোটা কি তুমি? ছিঁড়ে ফেললে কেন? হচ্ছেটা কি? কি ছেলে মানুষই শুরু করেছো তুমি? আমি এই ছবিটা বানাবো না। এই দার্জিলিংটা আমি চিনি না। কাল রাতে ছিলে কোথায়? না অনিতা, আমি নেশার ঘরে কিছু বলছি না। আর আমার অন্যান্য ছেলে মানুষের মতো কোনো ব্যাপার এটা নয়। দেখো, আমি যে জায়গাটাকে চিনি না তা নিয়ে, তাদের মানুষজন নিয়ে সিনেমা বানানোর কোনো অধিকার আমার নেই। হঠাৎ? হ্যাঁ, বলতে পারো হঠাৎই একটা ওই, তুমি রাগ করলে বলে চলে যাবে। আমিও জীবনে প্রথমবার অসহায় হয়ে পড়লাম। নিজেকে প্রশ্ন করলাম, কি করছি, কি এমন শিল্পকর্ম করছি? ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছি না? বাড়ি তো বায়োস্কোপ বানানো। যেন আজ অনেক ভোরে, অনেকদিন পরে ওই কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যোদয় দেখবো বলে ম্যালের পেছনটা গিয়ে বসেছিলাম। দেখতে পেলাম না, মেঘে ঢাকা ছিল। কিন্তু আমার খালি মনে হলো, আমি দেখি না দেখি কাঞ্চনজঙ্ঘাটা তো ওখানে আছে। আর এখানকার মানুষজন ওই কাঞ্চনজঙ্ঘা, ওই সূর্যোদয়, এইসব নিয়েই তো বেঁচে আছে। ওরা রোজ দেখছে। আর তখন এই মানুষগুলো আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে উঠল, কাঞ্চনজঙ্ঘাটা নয়। ছেত্রী সাহেবের কথাটাই ঠিক। আমিও দার্জিলিংকে আর সকলের মতোই ধরে নিয়েছিলাম। এখানকার প্রকৃতি, পাহাড়, পাহাড়ের সৌন্দর্য, কিন্তু তার মানুষগুলোর রোজকার বেঁচে থাকাটা আমার সিনেমায় ধরা পড়েনি। স্ক্রিপ্টটা সত্যি খুব বাজে, মেকি, ফলস, চলো একটা স্ক্রিপ্ট হয়েছে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে না? গুড মর্নিং। গুড মর্নিং। রাতে কোথায় ছিলে? দার্জিলিং এ। অন্য কোনো হোটেলে? এখানে তো ভোরবেলায় ফিরেছ। রিসেপশনে তাই বললো। কি স্ক্রিপ্টটা কে ছেড়লো? আমি ছেড়েছি। নো মোর রেকি। আজ আমরা সদল বলে ফিরে যাচ্ছি। ট্রেনে টিকিট না পেলে ট্রেনে। অনেকদিন ট্রেনে চড়া হয়নি। তাহলে স্যান্ডি, আমার কথাই ঠিক হলো? স্ক্রিপ্টটা জমেনি? না, একদম বজেস তুই। এক কাজ করা যাক, একটা গোটা দিন চলো আমরা দার্জিলিং ঘুরি। নো সিনেমা, অনলি হলিডে। জমিয়ে খাবো, শহরটা ঘুরবো, তারপর বিকেলের থেকে স্ট্রেট নিউ জলপাইগুড়ি স্টেশন। আমারও বহুদিন ট্রেনে চাপা হয়নি, কি বল? আমি আছি। নো মোর সিনেমাটোগ্রাফি। একটা জায়গা দেখা, একটা গোটা দিন জমিয়ে। আমি চট করে প্যাক করে ফেলি, তারপর বেরোবো। কি ডান? ডান।
अनिता प्लेन छड़े हमारे ट्रेने दोनों मनोर आरेक ना वियतनाम चलो चलो তোমাকে অনেক কিছু বলার আছে বলে ভালো। সন্দীপ, আমি এই সিনেমার কাজটা আর করবো না, আমি ছেড়ে দেবো। রাজকে বিয়ে করবে? নো, ইটস টু লেট ফর দ্যাট। আমাকে কি দেখো, আমি কিন্তু সিনেমাটা ছাড়বো না, তবে এবার একটা ভালো স্ক্রিপ্ট লিখব, সত্যিকারের বন্ধুত্ব নিয়ে। সেখানে ছেলেবেলার কোনো কাল্পনিক মন গড়া গোর্খা থাকবে না, থাকবে সত্যিকারের বন্ধুত্ব, সত্যিকারের বন্ধু। এটাও এই বন্ধুত্ব নিয়ে একজন সিনেমার পরিচালক আর ক্যামেরাম্যানের বন্ধুত্ব, যে বন্ধুত্বটা অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে, যে বন্ধুত্বটা কোনো সরল মেকি ব্যাপার নয়, জীবন্ত। লোভ, দুঃখ, যন্ত্রণা, হিংসা এইসবের মধ্যে দিয়ে গেছে। এই বন্ধুত্বের মধ্যে একটা যন্ত্রণা আছে চাপা ভেতরে ভেতরে। আর যে বন্ধুত্বটা সিনেমার থেকে, শিল্পের থেকে অনেক অনেক বড়। অন্য একটা গল্প, শহরের আমার চেনা জানা মানুষদের নিয়ে। সেই গল্পের মধ্যে কোনো ফাঁক নেই, যন্ত্রণা আছে কিন্তু ফাঁক নেই। আমার এই গোর্খা ছেলেটার মধ্যে বিস্তর ফাঁক। আমি আমার ছেলেবেলাটাকেই বড় করে দেখেছি, মানুষগুলোকে নয়। আমি জানি না রাজীব আদৌ এই সিনেমাটা প্রডিউস করতে চাইবে কিনা, কিন্তু আমি বানাবই। আর সেই সিনেমাটা অনেক বেশি সৎ হবে। চলো, হাঁটতে যাবে? তোমার কেন মনে হলো যে গোর্খা ছেলেটা মেকি? যে কারণে রাজের মনে হচ্ছে স্ক্রিপ্টটা একতরফা। আজকে দার্জিলিংটাকে বাদ দিয়ে দার্জিলিং নিয়ে কোনো ছবি হয় না অনিতা, সময়কে বাদ দিয়ে সিনেমা হয় না। তার মানে তোমার মনে হচ্ছে যে যে গোর্খাল্যান্ড মুভমেন্ট, এটার কোনো সঙ্গত কারণ আছে? দেখো, যেটা হচ্ছে সেটাকে হতে দেওয়া উচিত অনিতা। এই যে অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আমরা এত মাতামাতি করলাম, কোনো পরিবর্তনই মানুষের আইডেন্টিটিকে বাদ দিয়ে হয় না। দার্জিলিংটা এতদিন ধরে আমার কাছে ছিল একটা পিকচার পোস্ট কার্ড। আমি ছেলেবেলার সেই পিকচার পোস্ট কার্ডটা খুঁজছিলাম, আর তাই হয়তো আমার সিনেমা জগৎটাও পিকচার পোস্ট কার্ড হয়ে গিয়েছিল। আমিও পিকচার পোস্ট কার্ড। আমাকে বিয়ে করো অনিতা। শোনো, ম্যানেজার বাবু কি কোনো কোনো ফোন আসে আমাদের, যেন বলে দেয় আমরা চলে গেছি। আর এই ড্রাইভার ছেলেটি ভালো তো? ঠিক আছে, এই টাকাটা রাখো, তোমরা সবাই ভাগ করে নিও। আর ঘরে যে মালপত্র আছে গাড়িতে তুলে দাও। চলি, হ্যাঁ? খুব ভালো লেগেছে। টাকাটা তুমি কেন নেবে না? তুমি তো কদিন শুধু আমাদের ড্রাইভার ছিলে না, তুমি অন্য অনেক কাজ করো। नहीं नहीं साहब, आपका पिक्चर भी नहीं बन रहा है, आपका बहुत नुकसान हो गया। मुझे गाड़ी भी सिर्फ दीजिए। না শোনো, তুমি টাকাটা রাখো, এই টাকাটা তোমার No, দরকার। no, no, sir, no. नहीं नहीं साहब, नहीं আর नहीं, শোনো नहीं, না, नहीं, শোনো नहीं, শোনো साहब, শোনো नहीं, শোনো, তুমি ওই গুন্ডাগুলোকে আগে টাকাটা ফেরত দাও। आपको जो दार्जिलिंग ढूंढ रहा था वो तो नहीं मिला सर। आई एम सॉरी सर। মিল গিয়েছে না? মিল গিয়া। হয়তো আমি সেই দার্জিলিংটাকে নিয়ে ছবি বানাবো না, লেকিন মিল গিয়া।
চলি, তুমি ভালো থেকো। अब फिर आएगा साहब, जगह का नाम बदल जाएगा, फिर प्लीज कम बैक सर। আসবো। Thank you.